আড়ং-এ গিয়ে ওয়াফিক আমাকে এক প্রকার বিপদেই ফেলে দিয়েছিল। কী সেই বিপদ সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেদিন মিরপুরে যাওয়ার পর আড়ং-এ গিয়েছিলাম। মূলত আমি ওয়ান পিস কেনার জন্য গিয়েছিলাম, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম যে এখান থেকে একটু কমফোর্টেবল ভিতরে আমি ওয়ান পিস নিয়ে নিব। তো আমি, আমার হাজব্যান্ড বা আমার ফ্যামিলি বলেন, আমরা আড়ং-এর কাপড় চোপড় খুবই পছন্দ করি। মূলত আড়ং থেকেই আমাদের সব কিছু কেনা হয়। তো ভাবলাম তাহলে ওয়ান পিস নিয়ে নিই। তো এখানে ওয়ান পিস দেখার পর আমার তেমন একটা পছন্দ হয়নি। তারপর একটু জুয়েলারির সেকশনে আসলাম, বাট আমি ঈদে জুয়েলারি এখান থেকে কিনেছি বেশ কিছু, এর জন্য আর কিছু কেনা হয়নি। আর ওয়াফিক এই পাঞ্জাবিটা দেখে ওর এত বেশি পছন্দ হয়েছে, ও বলেছে তুমি ছবি তুলো, ভিডিও করো, বাসায় গিয়ে বাবাকে দেখাবো। তো আমিও এই পাশটাতে এসে ওয়াফিকের জন্য একটু ফতুয়া দেখছিলাম। আর গত ঈদে ওয়াফিকের জন্য আড়ং থেকে অনেক কিছু নেওয়া হয়েছে একসাথে। তো আমরা যখন আড়ং-এ আসি একসাথে অনেক কিছু নিয়ে যাই, কারণ যেহেতু বাসার কাছে হলে সুবিধা থাকে যে যখন ইচ্ছা তখন কিছু লাগলে আনা যায়। বাট যেহেতু আমাদের বাসার কাছে আড়ং না, তো যখনই আমরা আড়ং-এ যাই এর জন্য বেশি কিছু নিয়ে নিই। তো একটু আগে যে ব্যাগগুলো দেখলো ওই টাইপের আমার 2টা ব্যাগ আছে, তো এর জন্য আর ব্যাগ নিই নেই। আর আমি যেহেতু বাসা গোছাতে অনেক পছন্দ করি, আর বাসা গোছানোর জিনিসপত্র দেখলে আমার অনেক ভালো লাগে। আর আড়ং-এ আসলে আমি সবসময় প্রত্যেকটা সেকশনে ঘুরে ঘুরে দেখি, আমার খুবই ভালো লাগে। আর যেটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায় সেটা আমি নেওয়ার ট্রাই করি। আর ওদের কাঠের জিনিসপত্রগুলোও ভালো লাগে। মূলত আড়ং-এ ঢুকলে আমার সব কিছুই অনেক ভালো লাগে। তো ঘুরে ঘুরে দেখি যে এটা আমার খুব বেশি পছন্দ হয়ে যায়, তো সেটা নিয়ে ট্রাই করি। আর আড়ং-এ ঢুকলে আমি ক্যান্ডেল নিব। গতবার যখন আড়ং-এ আসছিলাম আমি একসাথে অনেকগুলো ক্যান্ডেল নিয়ে গেছিলাম, আমার বাসায় সেগুলো এখনও আছে। আমি ক্যান্ডেল অনেক বেশি পছন্দ করি, তো ভাবলাম তাহলে এখান থেকে কয়েক পিস নিয়ে যাই। আর ক্যান্ডেল হোল্ডারও আমার বাসায় আছে কয়েকটা। আমার হাজব্যান্ড জানে আমি কি পরিমাণ ক্যান্ডেল পছন্দ করি, তো ও আমাকে ক্যান্ডেল আর ক্যান্ডেল হোল্ডার অনেকগুলো গিফট করেছে। তারপরে সিরামিক্সের সেকশনে আসলাম, আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস, আমার যা দেখি তাই ভালো লাগে। আর আড়ং-এ আসলে এই সেকশনে ঢোকা মাস্ট আমার জন্য। তো আমি যেহেতু ওয়াফিককে নিয়ে একা আসছিলাম, তো এর জন্য আমি এগুলো কিছু নিতে চাচ্ছিলাম না, কারণ আমাদের ওইদিকে রাস্তা প্রচণ্ড ভাঙা। তো এগুলো আমি নিতে পারবো না, হয়তো ভেঙে ফেলবো। তারপরেও আমি দেখছিলাম আর এই মাটির ডিশগুলো আমার এত পছন্দ হয়েছিল। এই সার্ভিং ডিশগুলো খুবই সুন্দর, আর প্রাইসও একদম রিজনেবলের মধ্যে ছিল, অত বেশি প্রাইস ছিল না। তো আমি নিতে চেয়েও নিতে পারছিলাম না, কারণ যেহেতু অফিককে নিয়ে একা আসছিলাম, ওকে নিয়ে আমার এগুলো ক্যারি করা খুবই কষ্ট হয়ে যাবে। তো এখানে এত মগের কালেকশন আছে, এত সুন্দর সুন্দর। তো আমার খুব নিতে ইচ্ছা করছিল, কিন্তু কিভাবে ক্যারি করব সেই জন্য আর নেওয়া হয়নি। আমার এখানে অনেক কিছু পছন্দ হয়েছিল, তো খুব ইচ্ছা ছিল যে কিছু একটা নেই, বাট ওয়াফিক আমাকে খুব জ্বালাচ্ছিল। তো কেন জ্বালাচ্ছিল সেটা আপনার পরে ভিডিওতে দেখতে পাবেন। তো এখানে খুব ছোট ছোট সুন্দর সুন্দর বাটি ছিল, তো এগুলো আমার নিতে ইচ্ছা করছিল যে এই ছোট্ট বাটিটা কি কিউট না, অনেক সুন্দর। আমার হাজব্যান্ড যদি সাথে আসতো অবশ্যই বলতো যে এই বাটিগুলো নিয়ে নেওয়ার জন্য, কারণ এই বাটিগুলো এত বেশি কিউট ছিল। আমি তেমন একটা ভিডিও করতে পারছিলাম না, কারণ ওয়াফিক আমাকে বারবার একটা জিনিসের জন্য খুবই জ্বালাচ্ছিল। এত সুন্দর সুন্দর জিনিস দেখে না নিয়ে কি পারা যায়? তারপরেও মনকে বোঝাচ্ছিলাম যে এত কষ্ট করে এত টাকা দিয়ে যদি কিনে নিয়ে যায়, আর নেওয়ার পথেই যদি এগুলো ভেঙে যায়, তাহলে তো এত বেশি কষ্ট পাবো। তো আমি এই ভেবে নিজেকে বুঝাচ্ছিলাম যে এখান থেকে আর কিছুই নেওয়া যাবে না। তো এই সার্ভিং ডিশটা এত সুন্দর ছিল, এটা কিন্তু সাইজে তেমন একটা বড় না, বলতে গেলে ছোটোই, বাট খুবই কিউট ছিল। আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো আফিক আমাকে বারবার বলছিল আম্মু ওই পাশে চলো, ওই পাশে চলো। তো এখান থেকে এই শ্যুটা ওর অনেক বেশি পছন্দ হয়েছে। ও ঈদে শ্যু নিয়ে গেছে, সেটাও মনে হয় যেন একবার পরছে, শুধুমাত্র ঈদের দিন। তারপরেও ও বলছিল যে ভিডিও করো, আমি বাবাকে গিয়ে দেখাবো এটা কিনে দেওয়ার জন্য। ভেবেছিলাম আজকে ওর জন্য কোনো কাপড় চোপড় কিনবো না, কারণ গতবার এসে ওর জন্য আমি অনেক কিছু পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, তারপর ফতুয়া অনেক কিছু কিনে নিয়ে গিয়েছি। বাট এই ফতুয়াটা আমার এত বেশি পছন্দ হয়েছিল
ছিল, কিন্তু ওয়াফিক শেষে অন্য একটা কাহিনী করলো, বলল যে ওই কিনে দিলে ওই পাঞ্জাবিটাই কিনে দিতে হবে। ও কোনোভাবেই হচ্ছে এই ফতুয়াটা নিবে না, এই ফতুয়া ওর পছন্দ হয়নি, ও পাঞ্জাবিটাই নিবে। ও বলছে এই পাঞ্জাবি না কিনে দিলে হচ্ছে ও বাসায় যাবে না। তো আমাকে তো সে মহাবিপদে ফেলে দিয়েছে, তারপর আর কি করার, পাঞ্জাবিটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে আবার আসলাম আমি একটু ফেস প্যাক নেওয়ার জন্য, কারণ আমার ফেস প্যাক শেষ হয়ে গেছে। আমি ওই স্যান্ডেলের প্যাক নিয়েছি। আমি মূলত হচ্ছে মুলতানি আর হচ্ছে স্যান্ডেলের এই প্যাক দুটোই বেশি ইউজ করি, তো এটাই নিয়েছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি আর আমার রুমমেট এখানে এসে বিভিন্ন টাইপের ফেস প্যাক, তারপর হচ্ছে হেয়ার প্যাক নিতাম, আর এগুলো খুবই ভালো। তো তারপরে চলে আসলাম হচ্ছে বিল দেওয়ার জন্য, আর একটু তাড়াহুড়োই করছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে এখন আমরা হচ্ছে নিচে চলে আসছি। এখন এখান থেকে রিকশায় উঠে হচ্ছে বাস স্ট্যান্ডে যাব। যেহেতু আমার হাজব্যান্ড সাথে আসেনি, তো আমার একটু ভয়ই লাগছিল। তো আমি যখন ভিডিও এডিট করছিলাম ওই ফতোয়াটা দেখে আমার এত আফসোস লাগছিল, কারণ ফতোয়াটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তো যাই হোক, এখন বাসে উঠে পড়েছি। তো অনেক দোয়া করছিলাম রাস্তায় যেন কোনো জ্যাম না থাকে। তো আল্লাহর অশেষ রহমতে ভালোভাবেই পৌঁছেছিলাম। আল্লাহ হাফেজ।